ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এই তিন শক্তিধর দেশের কূটনৈতিক উত্তাপ যেন এখন ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতির প্রতিটি প্রান্তে। আর এই উত্তাপের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে মাইক ওয়ালস গোপনে একাধিকবার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে। এসব বৈঠক ছিল অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ। ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলা হবে কিনা, হলে কবে হবে এবং কিভাবে হবে, এসব নিয়ে চলেছে গভীর সমন্বয় এবং পরিকল্পনা। বলা হচ্ছে এই আলোচনা ছিল এমন এক মাত্রায় যার খবর প্রেসিডেন্ট ট্রাম্পের কাছেও ছিল না। অর্থাৎ প্রশাসনের শীর্ষ পর্যায়ের নিরাপত্তা উপদেষ্টা যে নিজেই প্রেসিডেন্টকে বাইপাস করে অন্য দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এমন সংবেদনশীল আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই তথ্য সামনে আসতেই যেন হঠাৎ বিস্ফোরণ ঘটে হোয়াইট হাউসে। ট্রাম্প, যিনি সবসময় নিজেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে দেখিয়ে থাকেন, তিনি এই তথ্য জানার পর যেন রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়েন। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি এই খবর শুনে এতটাই রেগে যান যে তার প্রতিক্রিয়া ছিল, এটা যেন কেউ আমার নিজের গলায় চাপ দিয়ে ধরেছে। ঠিক তার পরপরই ওয়ালসকে বরখাস্ত করে দেওয়া হয়। ট্রাম্প পরে দাবি করেন ওয়ালস যুক্তরাষ্ট্রের যুদ্ধ না করার নীতির পরিপন্থীভাবে কাজ করছিলেন। অথচ বিশ্লেষকরা বলছেন তেমন কোনো নির্দিষ্ট নন ওয়ার পলিসি সেই সময় যুক্তরাষ্ট্রের ছিল না, বরং এটা ছিল কেবল মিডিয়ার সামনে দেখানোর মতো একটি কৌশলী মুখোশ। তবে নেতানিয়াহুর দপ্তর থেকে এই খবর সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে ওয়ালসের সঙ্গে সাধারণ কিছু আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল মাত্র, আর সেসব বৈঠকে ইরান নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও দাবি করে ইসরায়েলি কর্তৃপক্ষ। তাহলে প্রশ্ন থেকে যায়, যদি বৈঠকটি এতটাই সাধারণ এবং গুরুত্বহীন ছিল, তাহলে কেন একজন শীর্ষ পর্যায়ের উপদেষ্টাকে হঠাৎ করে বরখাস্ত করা হলো? কেন এত তড়িঘড়ি সিদ্ধান্ত? বিশ্লেষকদের মতে এটি কেবল রাজনৈতিক বা কূটনৈতিক ইস্যু নয়, বরং গভীর রাজনৈতিক অনিশ্চয়তা এবং নেতৃত্বের সংকটের প্রতিচ্ছবি। একজন সত্যিকারের নেতা সংকটের সময় পরামর্শ নেন, মতামত শোনেন, আলোচনায় বসেন। কিন্তু ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল সম্পূর্ণ উল্টো। তিনি মনে করতেন রাষ্ট্র পরিচালনা নয়, যেন নিজের চারপাশে তৈরি একটি ব্যক্তিগত সার্কাস চালাচ্ছেন তিনি, যেখানে প্রতিটি সদস্যকে তাকে কেন্দ্র করে ঘুরতে হবে। তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত। কেউ যদি সেই বৃত্ত ভাঙার চেষ্টা করে, তাহলে তাকে সরিয়ে দেওয়া হবে। মাইক ওয়ালসের সঙ্গে যা ঘটলো তা আসলে ছিল এই ব্যক্তিগত শাসনেরই বলি। ট্রাম্পের চোখে এটি ছিল বিশ্বাসঘাতকতা। তার অজান্তে কেউ সিদ্ধান্ত নিচ্ছে, এটাই তার মেনে নিতে কষ্ট হয়েছে। অথচ ওয়ালসের পরিকল্পনা হয়তো যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত সুবিধা এনে দিত, অথবা ইরানের হুমকির মোকাবেলায় পূর্ব প্রস্তুতির অংশ হতে পারত। আরও একটি বিষয় স্পষ্ট, এই ঘটনা ট্রাম্প প্রশাসনের ভেতরের বিভাজন, দুর্বল যোগাযোগ এবং নেতৃত্বের অনিশ্চয়তাকে সামনে এনে দিয়েছে। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি প্রেসিডেন্টই পুরোপুরি অন্ধকারে থাকেন, তাহলে সেটি শুধু রাষ্ট্রের জন্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্লেষকরা বলছেন ওয়ালস আসলে নিজস্ব উদ্যোগে কিছু করবার সাহস দেখিয়েছিলেন। হতে পারে তিনি চাইছিলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিক, কিন্তু ট্রাম্পের দৃষ্টিতে এটি ছিল তার কর্তৃত্বে হস্তক্ষেপ, তার ইগোতে আঘাত। এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, ট্রাম্প প্রশাসনে ব্যক্তিত্ব ছিল অনেক, কিন্তু পরিণত নেতৃত্বের অভাব ছিল প্রকট। একটা রাষ্ট্র কেবল একজনের ইচ্ছায় চলতে পারে না। গণতান্ত্রিক কাঠামো মানে আলোচনার জায়গা থাকা, মত বিনিময়ের সুযোগ থাকা, আর সেই জায়গাতেই বারবার ব্যর্থ হয়েছে ট্রাম্পের নেতৃত্ব। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।